Hello everyone, Duolingo speaking. Question answer খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন টাইপ। এখানে আমরা জানি যারা প্রিপারেশন নিচ্ছি অথবা যারা নতুন প্রিপারেশন নিব তাদের উদ্দেশ্যে বলছি। এখানে একটা কোয়েশ্চেন আসবে, সেটার এগেইনস্টে আপনাকে 90 সেকেন্ডস বলতে হবে এবং এই কোয়েশ্চেনটা একের অধিক টাইম আসার সম্ভাবনা আছে। একবার, দুইবার, তিনবার পর্যন্ত আসতে পারে। তো এই কোয়েশ্চেনটা আপনাকে ফেস করতে হবে। এখানে প্রথম চ্যালেঞ্জ, কোয়েশ্চেনটা শুনে আপনাকে বুঝতে হবে। এটা রিলেটেড একটা লেসন আছে আমার চ্যানেলে, যে প্লেলিস্টে আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই প্লেলিস্টে গেলে দেখতে পারবেন। এই কোয়েশ্চেন টাইপ রিলেটেড বেসিক একটা লেসন আছে, ওটা যদি আপনি দেখেন তাহলে এটা সম্পর্কে পরিপূর্ণ কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না হয়ে থাকে তাহলে একটু দয়া করে দেখে আসবেন। আর যদি অলরেডি আপনি জানেন তাহলে এখান থেকে আজকের লেসন শুরু। তো আমার এখানে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে কোয়েশ্চেন শুনে বুঝতে হবে, আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তারপর আমাকে আনসার দিতে হবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি কিভাবে আমার কোয়েশ্চেন আনসারটাকে প্রো লেভেলে নিয়ে যেতে পারি, বেস্ট অফ দ্য বেস্ট করতে পারি। সেখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কিছু আইডিয়া আছে আপনাদের সাথে শেয়ার করার মতো, যেগুলো আমি লাস্ট 2017 সাল থেকে ডুওলিঙ্গো পড়াচ্ছি। যে ডুওলিঙ্গোর আইডিয়াটা বা ডুওলিঙ্গো প্রথম ইন্ট্রোডিউস হয়েছে 2016 সালে, যখন বাংলাদেশে কেউ জানতো না, ওই সময় থেকে আমি ডুওলিঙ্গো পড়াচ্ছি। কিন্তু মূলত এটা জনপ্রিয় হয়েছে কোভিড চলাকালীন, করোনা চলাকালীন, যখন সব বন্ধ হয়ে গিয়েছিল। অনলাইন টেস্টটা এটা দিয়ে অনেক স্টুডেন্ট দেশের বাইরে গেছে, তখন মোটামুটি এটা সবার কাছে পৌঁছে গেছে আর কি। তো সেখান থেকেই আমি তখন থেকেই পড়াচ্ছি এবং এখনও পড়াচ্ছি। আমাদের বাংলাদেশে আপনারা যদি একটু চেক আউট করেন তাহলে ডুওলিঙ্গো রিলেটেড কন্টেন্ট আপনি কোনো চ্যানেলে আমার চেয়ে বেশি পাবেন না, এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে পারি। তো চলুন আজকের আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার। তো যখন আমি কোয়েশ্চেন আনসার দিব, সর্বপ্রথম আমাকে যে জিনিসটা মাথা নিতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনটা আমাকে যে টেন্সে করা হচ্ছে, আমার আনসারটাও যেন সে টেন্সেই হয়। আমরা অনেক সময় এটাকে গুলিয়ে ফেলি। যেমন ধরেন, আমি দেখেছি স্টুডেন্টদেরকে পড়াতে যে এখনও প্রিপারেশন নেওয়াচ্ছি, আমার যারা অনলাইনে প্রিপারেশন কোর্স করে, অনেক সময় দেখেছি ধরেন একটা স্টুডেন্টকে প্রশ্ন করা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সে আনসার দেয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তাকে প্রশ্ন করা হয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সে আনসার দেয় হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এরকম অহরহ সমস্যা আপনার নিজেরও একটু চেক আউট করে নিতে হবে যে আপনি কি এই ভুলটা করছেন কিনা। তো এটা হচ্ছে কোয়েশ্চেন আনসারের ফার্স্ট রুলস। আপনাকে যে টেন্সে কোয়েশ্চেন করা হবে আপনাকে সেই টেন্সেই আনসারও দিতে হবে। আর পরবর্তী আইডিয়াগুলোতে যাওয়ার আগে, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আর। যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই কন্টেন্টটি শেয়ার করতে ভুলবেন না, আশা করি এবং আমি বিশ্বাস করি তাদের এই কন্টেন্টটি খুবই দরকার। তো চলে আসি, এবার হচ্ছে সেকেন্ড যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে যখন আপনাকে কোয়েশ্চেন করা হবে তখন কোয়েশ্চেনটাকে রিসিভ করতে হবে। ইউ মাস্ট রিসিভ দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে নেটিভ স্পিকারদের জেস্চার, তাদের এটা হচ্ছে কথা বলার ধরনের ভিতরেই পড়ে, প্যাটার্নের ভিতরেই পড়ে। কিভাবে? আপনাকে যে কোনো কোয়েশ্চেন করা হলে, ওয়েল, ইটস এ গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই এম রিয়েলি হ্যাপি টু আনসার দ্য কোয়েশ্চেন, ইটস এ রিয়েলি টাফ কোয়েশ্চেন টু আনসার। এরকমভাবে আগে কোয়েশ্চেনটাকে রিসিভ করতে হবে। এটা হচ্ছে আইডিয়া নাম্বার 2 আপনাদের জন্য। ফার্স্ট কি ছিল? ফার্স্ট হচ্ছে টেন্স ফলো করতে হবে, যে টেন্সে কোয়েশ্চেন করা হচ্ছে সেই টেন্সে যেন আপনি আনসারটা দেন। সেকেন্ড হচ্ছে আগে কোয়েশ্চেনটাকে কি করতে হবে? রিসিভ করতে হবে, তারপরে হচ্ছে আপনার আনসার দিতে হবে। ঠিক আছে, দিলেন। এরপর নাম্বার 3 হচ্ছে ডোন্ট কপি দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কোয়েশ্চেন ডিরেক্টলি। এটা বোঝানোর জন্য আপনাকে একটু এক্সাম্পলে নিয়ে যেতে হবে, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। তবে তার আগে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার যদি বেসিক ইংলিশে প্রবলেম থাকে তাহলে আমার এই চ্যানেলের স্পোকেন ইংলিশের যে প্লেলিস্টটা আছে ওটা আপনি ফলো করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আপনার হচ্ছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এখানে অনেক ম্যাটেরিয়ালস দেওয়া হয়, আপনারা চাইলে ওইখান থেকে আপনাদের স্পোকেন ইংলিশ এবং বেসিক ইংলিশ ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে। এবার আমরা চলে আসি নাম্বার 3-তে। নাম্বার 3 ছিল যে ডোন্ট ডিরেক্ট কপি দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কোয়েশ্চেন। তো আপনাকে কোয়েশ্চেন করা হলো হোয়াটস ইউর ফেভারিট কালার। তো আপনি বললেন মাই ফেভারিট কালার ইজ রেড। এই যে ফেভারিট কালার, সরাসরি কোয়েশ্চেন থেকে আমি কি করে দিলাম? কপি করে দিলাম। এইটা দুর্বল ইংরেজির লক্ষণ, অথবা আনসার দেওয়ার একটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার এটা না। তাহলে আমাকে কি বলতে হবে? আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়াটস ইউর ফেভারিট কালার, মাই প্রেফারেবল কালার ইজ। দ্যাট মিনস ফেভারিটকে আমি কি করে ফেললাম? চেঞ্জ করে ফেললাম। এখন কালার তো প্রপার নাউন, এটা চেঞ্জ করা যাচ্ছে না, কিন্তু আমি হচ্ছে
ফেভারিটকে চেঞ্জ করে ফেলছি। এটা যদি আমি করি তাহলে যেটা দেখা যাবে বা যেটা বোঝা যাবে সেটা হচ্ছে যে আমি ইংরেজিতে দক্ষ বা পরিপক্ক। ওকে, আরেকটা ইনফরমেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিতে চান, নিজেকে যাচাই করতে চান আপনার বর্তমান কি অবস্থা। আরেকটা হচ্ছে আপনার যদি টেস্ট পারচেস নিয়ে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আই উইল পারচেস ইয়োর টেস্ট। আপনার যদি সেন্টার নিয়ে কোনো প্রবলেম থাকে, যে আমার নিজস্ব ল্যাপটপ নেই বা আমার বাসায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেই, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই উইল এনশিওর ইয়োর টেস্ট এনভায়রনমেন্ট ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগের অ্যাড্রেস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তাহলে এবার আমরা চলে যাই চতুর্থ আইডিয়াতে, যেটা তৃতীয়তে ছিল কি, যে সরাসরি কোয়েশ্চেন থেকে ওয়ার্ড কপি করা যাবে না। চতুর্থতে হচ্ছে কোয়েশ্চেনের সাবজেক্ট ফলো করতে হবে। কোয়েশ্চেনটা কাকে করা হচ্ছে, ইউকে করা হচ্ছে, দে কে করা হচ্ছে, হি শি কাকে করা হচ্ছে, তাহলে আনসারটাও তার পক্ষ থেকে যাবে। যেন আপনার যদি কোয়েশ্চেন করা হয় হোয়াটস দেয়ার ফেভারিট কালার, আপনি যদি বলেন মাই ফেভারিট কালার ইজ ডট ডট ডট, তাহলে তো হবে না, রাইট? তার মানে কোয়েশ্চেনের যে সাবজেক্ট আছে আপনাকে সেটাকে ফলো করতে হবে। আপনার কোয়েশ্চেন আপনাকে হচ্ছে যে সাবজেক্ট মানে করেছে যাকে, মানে যদি ইউকে করে তাহলে ইউ আনসার দিবে, যদি হি কে করে তাহলে হি আনসার দিবে, যদি শি কে করে তাহলে শি আনসার দিবে। এইটা আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়া নাম্বার 4। নাও আইডিয়া নাম্বার 5, কোয়েশ্চেন যদি প্যাসিভে হয়ে থাকে তাহলে আপনার আনসারও প্যাসিভে দিতে হবে। কোয়েশ্চেন যদি অ্যাক্টিভে হয়ে থাকে তাহলে আপনার আনসারও অ্যাক্টিভে দিতে হবে। এখন নর্মালি প্যাসিভের আনসার বা প্যাসিভের কোয়েশ্চেন খুব কম হয়ে থাকে, কিন্তু যদি হয়ে থাকে, ডুওলিঙ্গোতে প্যাসিভের আনসার আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি আসে তাহলে আপনাকে অবশ্যই প্যাসিভ ভয়েসেই আনসার দিতে হবে। এখন আমরা তো প্যাসিভে দুর্বল, তো এটাও আর একটা সমস্যা। নাও লাস্ট আইডিয়া, ভেরি ইম্পর্টেন্ট, এবং এরপরে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনার এই যে আইডিয়াগুলো শেয়ার করলাম, 4টা করেছি এবং সামনে আর একটা করব, এই পুরো জিনিসটাকে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এবং নিজেকে ইমপ্রুভ করবেন, সেই জিনিসটা শেয়ার করব পঞ্চমটার পরে। পঞ্চমটা হচ্ছে আমাদের আনসার দেওয়ার সময় ওভার ইউজড ইংলিশ ওয়ার্ডকে অ্যাভয়েড করতে হবে। এখন ওভার ইউজড ইংলিশ ওয়ার্ড কোনগুলো? অ্যান্ড, অর, বাট, গুড, ব্যাড, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে অতিরিক্ত মাত্রায় ব্যবহৃত হওয়া ইংরেজি ওয়ার্ড বা ইংরেজি শব্দ। এগুলো আপনার স্পিচ থেকে যদি আপনি বাদ দিতে পারেন তাহলে আপনার আনসারগুলো অনেক বেশি ওয়েল অর্গানাইজড, ওয়েল স্ট্রাকচার্ড এবং ওয়েল ফার্নাইজড হবে, এবং সেগুলো যে কারো শুনতে ভালো লাগবে। তাহলে এই 5টা আইডিয়া যদি আপনারা মাথায় রাখেন এবং ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনাদের জন্য বিষয়গুলো অনেক ইজি হয়ে গেছে এবং আপনার কোয়েশ্চেন আনসার বেস্ট অফ দ্য বেস্ট হবে আশা করা যায়। এবার আসি এগুলো কীভাবে প্র্যাকটিস করবেন। আপনার এই প্র্যাকটিসগুলো প্রথমত আমাদের পরীক্ষায় দিতে হয় কোয়েশ্চেন আনসার, আমরা শুনি হচ্ছে প্রেজেন্টেশন বা মনোলগ। দ্যাট মিনস আপনাকে যখন আমি লিসনিং করতে বলবো, আপনি শুনবেন কি? আপনি শুনবেন হচ্ছে মনোলগ শুনবেন। বড় বড় ভিআইপি লোকজনদের যে কথাবার্তা আছে, তারা বড় বড় প্রোগ্রামে যে স্পিচগুলো দেয় সেগুলো দিয়ে শুনেন, কিন্তু আমাদের তো এখানে কোনো লাভ হয় না। আমাদের 2টা জিনিস করতে হবে, আপনার বেশি বেশি ডায়ালগ পড়তে হবে এবং বেশি বেশি ইন্টারভিউ দেখতে হবে। সেটা জব ইন্টারভিউ হোক, সেটা হচ্ছে সেলিব্রিটি ইন্টারভিউ হোক, মানে যেখানে কোয়েশ্চেন হবে আনসার হবে, কোয়েশ্চেন হবে আনসার হবে, আর ডায়ালগ পড়তে হবে যেখানে কোয়েশ্চেন আনসার লেখা আছে। এই 2টা কাজ যদি আপনি রেগুলারিটি মেনটেন করে করতে পারেন, আমি যেগুলো বলেছি সেগুলো মাথায় রেখে এই 2টা কাজ যদি আপনি রেগুলারিটি মেনটেন করে করতে পারেন, আশা করি আপনার সমস্ত প্রবলেম কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে সলভ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। লেটস মিট টু সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।